নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেট পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত ও রামায়ণ, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতে মোট 18টি পর্বে বিভক্ত। আপনারা শুনছিলেন আদি পর্ব, প্রথম পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যাকে আমরা বেদব্যাস নামে জেনে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকে আপনারা শুনছেন আদি পর্বে মৎস্যগন্ধার উৎপত্তি ও ব্যাসদেবের জন্ম। ব্যাসদেবের কিভাবে জন্ম হয়েছিল তা আপনারা শুনতে চলেছেন মহাভারতের আজকের পর্বে। শুনতে থাকুন মহাভারত। দাপর যুগেতে রাজা নামে পরিচয়। সত্যশীল ধর্মবন্ত তপেতে তৎপর। সকল ত্যাজিয়া রাজা ধর্মে দিল মন। কঠিন তপস্যা বনে করে অনুক্ষণ। শিরে জটা বৃক্ষের বলকল পরিধান। কভু ফল মূল খায়, কভু অম্বুপান। কখনো গলিত পত্র, কভু বাতাহান। বৎসরে নৃপতি কহিল অনাচার। গ্রীষ্মকালে চতুর্দিকে জ্বালি হুতাশন। ঊর্ধ্বপদে তার মধ্যে রহে নৃপধন। হেনমতে তপ করে সহস্র বৎসর। তার তপ দেখিয়া ত্রাসিত পুরন্দর। ঐরাবতে চড়িয়া চলিল দেবরাজ। যথাতপ রাজা অরণ্যের মাঝ। ডাক দিয়া বলে ইন্দ্র শোনো নৃপবর। দেখিয়া তোমার তপ সবে পাইল যে ডর। নির্বর্ত কঠোর তপ না কর রাজন। এত বলি দিল ইন্দ্র দিব্য যে আভরণ। বৈজয়ন্তীর মালা দিল নৃপতির গলে। ছত্রদণ্ড দিল আর শ্রবণ কুণ্ডলে। যেদিন আমি রাজ্য করি অভিষেক তারে। রাজা করি দেবরাজ গেল নিজ পুরে। যেদি রাজ্য নৃপতি হইল যে পরিচয়। নানাবিধ যজ্ঞদান করেছে নিরন্তর। অজনী সম্ভবা কন্যা পর্বতে পাইল। পরমা সুন্দরী দেখি বিবাহ সে করিল।
নানা ক্রিয়া করে রাজা ভাজ্যার সহিত। কতদিনে ঋতুকাল হইল যে উপনীত। ঋতুস্নান করিল রাজ্যের পাটেশ্বরী। ঋতুস্নান করিল রাজ্যের পাটেশ্বরী। পবিত্র হইল তবে স্নান দান করি। সেই দিন পিতৃলোক করিল রাজায়, মৃগ মাংসে শ্রাদ্ধ আজি কর মহাশয়। পিতৃগণ আজ্ঞা পেয়ে রাজার পরিচয়। মৃগয়া করিতে গেল অরণ্যের ভিতর। মহাবনে প্রবেশিল মৃগ অন্বেষণ। ঋতুমতী ভার্যা তার সদা পরে মন। মৃগয়া করণে রাজা নাহি তার মন। অনুক্ষণ ভার্যা মনে হয় তা স্মরণ। সেই হেতু তার বীর্য হইল যে স্থলিত। দেখিয়া নৃপতি চিত্তে হইল যে চিন্তিত। হাতেতে সঞ্চান পক্ষী আছিল যে রাজার। পত্রে করি বীর্য দিল স্থানেতে তাহার। পত্রে করি বীর্য দিল স্থানেতে তাহার। এত বীর্য লইয়া দিবা পাঠেশ্বরীর স্থানে। এত বীর্য লইয়া দিবা পাঠেশ্বরীর স্থানে। এত বলি নৃপপতি পাঠায় যে সঞ্চারে। চলিল সন্ধান পক্ষী রাজারও অজ্ঞাতে। আর এক সঞ্চার দেখিল যে শূন্য পথে। ভক্ষদ্রব্য বলিয়া তাহাতে ছো মারিল। অন্তরিক্ষে যুগল সন্ধানে যুদ্ধ সে হইল। পক্ষীস্থানে হইত রেত পরে সেই কালে। অন্তরিক্ষ হইতে পড়ে যমুনার জলে। অন্তরিক্ষে হইতে পড়ে যমুনার জলে। দীর্ঘিকা নামিতেছিল স্বর্গবিদ্যাধরী। মুনিসাপে ছিল জলে হইয়া সফরী। সেই বীর্য সফরী যে করিল ভক্ষণ। খণ্ডন না যায় কভু দৈবীর ঘটন। সেই হইতে দশ মাস ধীবরের জালে পড়িল প্রবীণ মৎস্য। তুলিলে কুলেতে তুলিল মৎস্য। প্রসব হইল মুনিসাপে মুক্ত হইয়া গেল সেই দেশে। গর্ভে তার সুতা আর এক সুত। দেখিয়া ধীবরগণ মানিল যে অদ্ভুত। যুগল সন্তান তবে নিল কোলে নিল। তবে নিল কোলে করি। যথা রাজা পরিচয় যেদি অধিকারী। অপূর্ব দেখিয়া রাজা হইল যে বিস্মিত। বিস্ময়
কৈবর্তে তনয়া দিয়া লইল যে তনয়। অপুত্রক রাজা পুত্রে করিল যে পালন, অপুত্রক পুত্রে রাজা করিল যে পালন। মৎস্যরাজ বলি নাম করিল যে ঘোষণ। কন্যা লয়ে ধীবর আইল নিজ ঘরে, কন্যা লয়ে ধীবর আইল নিজ ঘরে। বহু যত্নে করি তারে পালিল ধীবরে, বহু যত্নে করি তারে পালিল ধীবরে। রূপেতে তাহার সম নাহি ধরা পড়ে, রূপেতে তাহার সম নাহি ধরা পড়ে। দোষ মাত্র মৎস্যগন্ধ তার কলপরে, দোষ মাত্র মৎস্যগন্ধ তার কলপরে। দুর্গন্ধেতে কেহ তার নিকটে না যায়, দেখিয়া ধীবর রাজ চিন্তিল উপায়। যমুনার জলপথে গগন কাননে, যমুনার জলপথে গগন কাননে। সেই পথে নিত্য পায় হয় মুনিগণে। কন্যারে বলিল তুমি থাকো এইখানে, কন্যারে বলিল তুমি থাকো এইখানে। ধর্মে অর্থে পাল করো যত মুনিগণে। পিতৃ আজ্ঞা প্রে কন্যা থাকিল যে তথায়, পিতৃ আজ্ঞা প্রে কন্যা থাকিল যে তথায়। নিরন্তর মুনিগণে পার করে নাই। মহামুনি পরাশর শক্তির কুমার, তীর্থযাত্রা করিয়া ভ্রমণে ধরা পর। আচম্বিতে পরাশর আইল সেই পথে। কৈবর্ত কুমারী কন্যা দেখিল যে নৌকাতে। আনন্দিত অঙ্গ তার প্রথম যে যৌবন। মর্ত কোকিলের স্বর জেনিয়া বচন। তাহার লাবণ্য দেখি মোর গেলা মুনি। জিজ্ঞাসিল কন্যা তুমি কাহার যে নন্দিনী। কন্যা বলে আমি দাসরাজার কুমারী। পিতামাতা নাম ছিল মৎস্যগন্ধা করি। মুনি বলে কন্যা তুমি জগত মোহিনী। মুনি তখন বলে কন্যা তুমি জগত যে মোহিনী। আমারে ভজ আমি পরাশর যে মুনি। এত শুনি কন্যা বলে জুড়ি তুই কর। কন্যা জাতি প্রভু আমি নাহি যে স্বতন্ত্র। সহজে কৈবর্ত কন্যা হই নিচ জাতি। অঙ্গেতে দুর্গন্ধ মোর দেখো যে মহামতি। দুর্গন্ধেতে নিকটে না আসে কেন চনে। আমারে পরশমণি করিয়া কেমনে। তাহাতে কুমারী আমি বিবাহ যে না হয়। কি মতে ভজিব আজ্ঞা করো হে মহাশয়। অর্থাৎ তখন সে সত্যবতী বলেন পরাশর মুনিকে, আমি হলাম নিচু জাতি এবং আমার গায়ে যে খুবই দুর্গন্ধ। আমি কিভাবে এই দুর্গন্ধ দূর করব? এই দুর্গন্ধের জন্য আমার কাছে যে কেউই আসে না। তাছাড়াও আমি যে কুমারী, আমি আপনার কাছে গেলে আমার যে কুমারিত্ব নষ্ট হবে, আমার যে বিবাহ হয়নি, আমি কিভাবে এই আজ্ঞা অবজ্ঞা করব? এত শুনি হাসিয়া পরাশর, আমি বর দিব কন্যা নাহি ডোর দর।
মৎস্যের দুর্গন্ধ আছে তোরও কলে পরে, পদ্মগন্ধ হইবে আমারও এই পরে। অনূঠা আছো অনূঠা আহ হয়ে তুমি প্রথম যৌবন, সদা এই রূপে থাকে আমার যে বচন। বলিয়া তোমার জন্ম কৈবত্যের ঘরে, মহারাজ মহারাজ বিবাহ করিবে যে মোর বরে। অর্থাৎ তখন পরাশর মুনি বলেন, এই কথা আমার আমার বরের ফলে তোমার গায়ে থেকে যে মৎস্যের দুর্গন্ধ তা খুঁজে যাবে এবং তোমার গায়ে হবে পদ্মের মতন সুগন্ধ, এবং সমস্ত গন্ধ তোমার গায়ে থেকে চলে যাবে। এই কথা তখন পরাশর মুনি বললেন, এবং পরাশর মুনি বললেনও এটাও যে তোমার রাজার ঘরে বিবাহ হবে এবং তুমি সদা কুমারেই থাকবে, তার কোনো বিলম্ব হবে না। এইটুকু বচন শুনে সে মুনি তখন বলিল, পূর্বগন্ধ ত্যাগে কন্যা পদ্মগন্ধা হইল, অত্যন্ত সুন্দরী হইল মুনিরাজ পরে। আপনার নেহারে কন্যা হরিষ অন্তরে। পুনরূপে বলে কন্যা চরিতই কর, খণ্ডিবে কাহার শক্তি তোমার যে উত্তর। যমুনার দুই তটে আছে যে লোকজন, যমুনার দুই তটে আছে যে লোকজন, যমুনার জলে আছে নৌকা আগমন। ইহার উপায় প্রভু চিন্তন আপনি, লোকেতে প্রচার যেন না হয় যে কাহিনী। শক্তিপুত্র পরাশর মহাতপোধন, অজ্ঞাত কুঞ্জটে মুনি করিল যে সৃজন। যমুনার মধ্যে দ্বীপ হইল যে তখন, যমুনার মধ্যে দ্বীপ হইল যে তখন, তথায় কন্যার মুনি করে আলিঙ্গন। সেই কালে গর্ভ হইল কন্যার উদরে, ব্যাসদেব জন্মিলেন বিখ্যাত সংসারে। তাহলে সেই যে পরাশর মুনির সন্তান কে ছিলেন? ব্যাসদেব। ব্যাসদেব তখন জন্মগ্রহণ করলেন, দেবী সত্যবতীর গর্ভে থেকে জন্ম হলেন ব্যাসদেবের। সেই কালে গর্ভ হইল কন্যার উদরে, ব্যাসদেব জন্মিল বিখ্যাত এই সংসারে। দ্বীপে জন্ম হেতু তাই তার নাম হলো দৈপায়ন। অর্থাৎ যেহেতু যমুনা নদীর তীরে দ্বীপে জন্ম হয়েছিল বলে তাই ব্যাসদেবের আরেকটি নাম দৈপায়ন। চারি ভাগ কইল বেদ ব্যাস সে কারণ, জন্মমাত্র জননীরে বলেন যে বচন, জন্মমাত্র জননীরে বলেন সে বচন। আজ্ঞা করো মাতা আমি যাব যে তপবন, আজ্ঞা করো মাতা আমি যাব যে তপবন। যখন তোমার কিছু হবে প্রয়োজন, আসিব তোমার ঠাই করিল স্মরণ। জননীর আজ্ঞা পেয়ে ব্যাস তপোধন, তপস্যা কারণে বনে করিল যে গমন। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম ও দাস কহে শোনো হে পুণ্যবান। অর্থাৎ এই ছিল মহাভারতের কথা, অর্থাৎ কিভাবে ব্যাসদেবের জন্ম হলো এবং সত্যবতীর গায়ে থেকে সেই যে মৎস্যের দুর্গন্ধ কিভাবে নিবারণ হলো ও পরাশর মুনিই ছিল ব্যাসদেবের পিতা, তা আপনারা জানলেন এই পর্বে। আপনাদের কেমন লাগলো মহাভারতের পর্ব? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। তবে শুনতে থাকুন মহাভারতের পরবর্তী পর্ব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন সত্যবতীর বিবাহ। শুনতে থাকবেন মহাভারত।
জন্মে জয় বলে তবে তবে কহ মণিবর, পিতামহ কোনো বাক্য বলিল যে ধীবর, মণি বলে দাসরাজ বিবিধ বিধানে, বিনয়পূর্বক বলে শান্তনুর নন্দনে। পূর্বেতে তোমার পিতা এসেছিল এথা, পূর্বেতে তোমার পিতা এসেছিল এথা, কন্যার কারণে কহিলেন এই কথা। এক্ষণে আপনি তুমি কহ মহাশয়, মোর কর্মদোষে ইহা ঘটনা না হয়। রূপেতে তোমার পিতা কামদেব চেনে, রূপেতে তোমার পিতা কামদেব চেনে, কুল কুল কুরুকুল মহাবংশ বিখ্যাত এই ভুবনে। হেন বংশে দেবকন্যা ভাগ্য নাহি করি, হেন বংশে দেবকন্যা ভাগ্য নাহি করি। তবে এক কথা আছে এই হেতু ডরি, তবে এক কথা আছে এই হেতু ডরি। দেবব্রত বলে কহ আছে কোন কথা, দেবব্রত বলে কহ আছে কোন কথা, মম বশ হইল তাহা করিব যে সর্বদা। দাস বলে যুবরাজ কর অবধান, দাস বলে যুবরাজ কর অবধান, যে কারণে নৃপে নাহি করি কন্যাদান, কন্যাদান করিলেও শান্তনু নরবরে, বৈরা নল প্রজ্বলিত হইবে যে পরে। তোমাহেন পুত্রচার রাজ্যের ভাজন, তোমাহেন পুত্রচার রাজ্যের ভাজন, তার কি উচিত পত্নীর গ্রহণ। তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার ক্রোধেতে ইন্দ্র আদি দেব ডরে। এতকু শুনিয়া বলে গঙ্গার নন্দন, এতকু বলিয়া বলে গঙ্গার নন্দন, অনুমানে বুঝিলাম তোমার এই বচন। যতক করিলা তুমি নহে অপ্রমাণ, নাহি গো কন্যার দুঃখ আমা দীপ্তমান। সে কারণে সত্য আমি করি দাসরাজ, অবধানে শোনো যত ক্ষত্রিয় সমাজ। পিতার বিবাহ হেতু করি যে অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি যে অঙ্গীকার। আজি হইতে রাজ্য মম নাহি যে অধিকার। তোমার কন্যার গর্ভে যে হবে কুমার, হস্তিনাগরে তার হবে রাজ্যভার। দাসরাজ বলে তবে অব্যর্থ বচন, আরও এক মহাশয় আসে যে নিবেদন। তুমি সত্য করিলে তা করিবে যে পালন, পাছে দ্বন্দ্ব করিবে যে তোমার পুত্রগণ। সে কারণে ভয়ান্বিত আমার অন্তর, সে কারণে ভয়ান্বিত আমার যে অন্তর, সে কারণে ভয়ান্বিত আমার যে অন্তর। এত শুনি দেবব্রত করিল যে উত্তর। আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার, আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার। পুত্র হেতু ভয় কেন হইল যে তোমার, পুত্র হেতু ভয় কেন হইল যে তোমার। তোমার অকৃতে আমি করি অঙ্গীকার, বিবাহ না করিব যে প্রতিজ্ঞা যে আমার, বিবাহ না করিব যে প্রতিজ্ঞা যে আমার। দেবব্রত এই মতো বচন করিল, দেবতা গান্ধর্ব নরে বিস্মিত হইল।
ধন্য ধন্য শব্দে সহে চারিভেদে ডাকে, হেন কর্ম কেহ নাহি করে নরলোকে। যত বিদ্যা ধরি আর অপসরি অপসর, ঝাঁকে ঝাঁকে পুষ্প বৃষ্টি করে নিবন্ধর। স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ, স্বর্গ হইতে ডাক দিয়া বলে দেবগণ, ভয়ঙ্কর কর্ম কইলা শান্তনুর নন্দন। দেবাসুর নরে এই কর্ম অনুপান, ভয়ঙ্কর কর্ম কইলা ভীষ্ম তপনা। সত্য করি কন্যালয়ে দিবা জনকের, সত্য করি কন্যালয়ে দিবা জনকের। আজি হইতে সত্যবতী নাম কন্যা ধরে। ভীষ্মের প্রতিজ্ঞা শুনি কৈবেত্যের প্রতিজ্ঞা শুনি কৈবেত্যের প্রতি। ভীষ্মে আনি নিবেদিল কন্যা সত্যবতী, ভীষ্মে আনি নিবেদিল কন্যা সত্যবতী। সত্যবতী দেখি ভীষ্ম বলে জোর হাতে, সত্যবতী দেখে ভীষ্ম বলে জোর হাতে। নিজ গৃহে জলমাতা চর আসি রথে, নিজ গৃহে জলমাতা চর আসি রথে। কন্যালয়ে ভীষ্ম রথ আহরণ, হস্তিনাগরে প্রবেশিল কতক্ষণ। অপূর্ব শুনিয়া সবে দেখিতে আসিল, ধন্য ধন্য বলিয়া ডাকিল যে সর্বক্ষণে। ভীষ্ম বলি রয় যে হইল ভুবনে, কন্যা লইয়া দিল তবে পিতার যে গোচরে। দেখিয়া শান্তনু হইল বিস্ময় অন্তরে। তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে। ইচ্ছা মৃত্যু হবে তুমি আমার যে বচনে। অর্থাৎ তুষ্ট হয়ে বর দিলেন নন্দনকে। শান্তনু তখন ভীষ্মকে তখন ইচ্ছা মৃত্যুর বর দিলেন। অর্থাৎ ভীষ্ম যতদিন না চাইবে তার মৃত্যু হবে না, যখন সে চাইবে তখন তার মৃত্যু হইবে। ভীষ্ম জন্ম করব আমারও গঙ্গার চরিত্র, অপূর্ব ভারত কথা ত্রৈলক্ষ যে পবিত্র। এত সব রহস্যের কথা যেই নর শোনে, শরীর নির্মল হয় জ্ঞাত ততক্ষণে। ব্যাসের রচিত চিত্র অপূর্ব যে ভারত, কাশী রাম দাস কহে পাঁচালের মতো। অর্থাৎ এই যে ব্যাসদেবের জন্মের কথা এবং সত্যবতী কিভাবে হস্তিনাগরের রানী হলেন এবং রাজা শান্তনুর সাথে তার কিভাবে বিবাহ হলেন। ভীষ্মদেব রাজা শান্তনু অর্থাৎ তার পিতার বিবাহ দিলেন দেবী সত্যবতীর সাথে। সত্যবতীর বিবাহ হয়ে হস্তিনাগরে আসলেন এবং ক্রমে তিনি হস্তিনাগরের মহারানী হয়ে উঠলেন। তার ফলে রাজা শান্তনু ভীষ্মকে আশীর্বাদ করলেন, ইচ্ছা মৃত্যুর বর দিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন সত্যবতীর বিবাহের কাহিনী। আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। এর পরবর্তী কাহিনী, এর পরবর্তী পর্ব অবশ্যই শুনতে থাকুন মহাভারত।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আদি পর্বে প্রথম পর্বে আপনারা শুনছেন বিচিত্র পিচ্চের মৃত্যু ও ধৃতরাষ্ট্রাদির উৎপত্তি। শুনতে থাকুন মহাভারত। সত্যবতী লোভী রাজা আনন্দিত মনে, সত্যবতী লোভী রাজা আনন্দিত মনে, অনুক্ষণ ক্রিয়া করে সত্যবতীর সনে। তবে কতদিনে রাজ্ঞী হইল যে গর্ভবতী, তবে কতদিনে রাজ্ঞী হইল যে গর্ভবতী, 10 মাসে প্রসব হইল যে সত্যবতী, 10 মাসে প্রসব হইল যে সত্যবতী। পরম সুন্দর পুত্র মুখ কোকোনদ, সুন্দর দেখিয়া নাম রাখে চিত্রাঙ্গদ। তার কত দিনেতে দ্বিতীয় পুত্র হইল, দ্বিতীয় পুত্রের নাম রাখিল বিচিত্র বীর্য বলিয়া, তবে নাম থইল। সত্যবতীর গর্ভে হইল যুগল কুমার, পরম সুন্দর যেন কাম অবতার। কতদিন অন্তরে শান্তনু নিপবর, কতদিন অন্তরে শান্তনুর নিপবর, ত্যাজিলেন অক্লেশ ভৌতিক কলেবর। রাজার মরণে দুঃখ হইল যে সর্বজন, অর্থাৎ রাজা শান্তনুর মৃত্যু হইল এবং দেবী সত্যবতীর 2 সন্তান হল। প্রথম সন্তান হল চিত্রাঙ্গদ ও দ্বিতীয় হল বিচিত্র বীর্য। এরপর কি বলা হচ্ছে শুনতে থাকুন। ভীষ্ম সত্যবতী হইল শোকাকুল মন, অনাথ হইল পুত্র তোহা পিতৃবহনে। আপনি দোহার ভীষ্ম পালনে যতনে, চিত্রাঙ্গদ উপরে রহিল ধরিল ছত্রদণ্ড। আপনি পালেন ভীষ্ম মহারাজ্য খণ্ড, কতদিনে চিত্রাঙ্গদ হইল যে যুবক, মহাধনুর তর হইল প্রতাপে পাবক। অপরূপ অপরূপ সদৃশ কেহ না দেখে নয়নে, এক রথে চড়ি, এক রথে চড়ি বীর সবকারে চিনে। দেবতা গান্ধর্ব যক্ষ দৈত্য নরলোকে, হেন হেন জন নাহি বোঝে, হেন জন নাহি বোঝে, নাহি বুঝে চিত্রাঙ্গদ আঁকে। হেন মতে এক রথে জিনিল সকল, এক রথে ভ্রমে পৃথিবীর মণ্ডল। চিত্ররথ নামে এক গন্ধর্ব ঈশ্বর। কুরুক্ষেত্র তাহারও ভেটিল নরবর, সরস্বতীর নদী তীরে হইল যে সমর, সরস্বতীর নদী বরে হইল যে সমর। বর্ষতয় ব্যাপী যুদ্ধ হইল ঘোরতর, মায়াবী গান্ধর্ব শেষে নিজ মায়া বলে। চিত্রাঙ্গদে মারি গেল গগন মণ্ডলে, চিত্রাঙ্গদ বধ বার্তা রটিল যে নগরে। ধরিল বিচিত্র বীর্য রাজছত্র শিরে, ধরিল বিচিত্র বীর্য রাজছত্র শিরে। তার বিবাহ হেতু ভীষ্ম চিন্তে নিরন্তরে। শুনি কাশীরাম কহে, শুনি কাশীরাজ করে কন্যা স্বয়ম্বর। একবারে 3 কন্যা করে স্বয়ম্বর। এ কথা হইল সব রাজার যে গোচর, এ কথা হইল সব রাজার যে গোচর। স্বয়ম্বর শুনি ভীষ্ম চলিল যে তরিত, একা রথে কাশীরাম, একা রথে কাশীধামে হইল যে উপনীত। দেখিল অনেক রাজা আছে যে স্বয়ম্বরে, রাজ ও রাজেশ্বর যত পৃথিবীর উপরে। হেনকালে বলে ভীষ্ম সভার ভিতরে,
আমার বচন শুনি কাশীর ঈশ্বর, আমার বচন শুনি কাশীর ঈশ্বর। আমার তনুজ আমার অনুজ আছে শান্তনুর নন্দন। তার হেতু তব কন্যা করিল যে বরণ, তার হেতু তব কন্যা করিল যে বরণ। এত বলি তিন কন্যা রথে চড়াইল। পুনরূপী রাজগণে ডাকিয়া বলিল, স্বয়ংবর হইতে কন্যা বলে যাইও লইয়া। যার শক্তি থাকে যুদ্ধ করহ আসিয়া। ভীষ্মের বচন শুনি যত রাজগণ, নানা অস্ত্র লয়ে সবধায় ততক্ষণ। মাতঙ্গে তুরঙ্গে কেহ চড়িয়ে রথ, শতপুর করিয়া বেরিল চারি ভেতে। শেলসুট জাঠা শক্তি মুষল মুদ কর। নানাবিধ অস্ত্র ফেলে ভীষ্মের উপর। মুহূর্তেই হইল সব অন্ধকারময়। না দেখি যে ভীষ্ম বীর আছই কোথায়, না দেখি যে ভীষ্ম বীর আছই কোথায়। ক্ষিপ্রহস্ত ভীষ্মবীর গঙ্গার কোমর। বশিষ্ঠ মুনির শিক্ষা যমেরও দোসর, বশিষ্ঠ মুনির শিক্ষা যমেরও যে দোসর। সরজালে আপনার করে আচ্ছাদন। সরে সব অস্ত্র করিল যে ছেদন। কাটিয়া সব অস্ত্র গঙ্গায় কুরভার। নিজ অস্ত্র রাজগণে করিল প্রহার। কাটিল কাহার মুণ্ড কুণ্ডল সহিত। শ্রবণ কাটিল কারো দেখি বিপরীত। শরীর ত্যাজিল কেহ ভূমিতলে পড়ি। রত্ন অলঙ্কার সব যায় করা করি। বামহস্ত সহিক ধনুক ফেলে কাঠি। বুকিত বাঁচিল কারুর করে ছটফটি। পড়িল সকল সৈন্য পৃথিবীর আচ্ছাদে। করিল গঙ্গার পুত্র ক্ষণে রক্ত নদী। বিমুখ হইল কেহ না করে রহে সম্মুখনে। ধন্য ভীষ্ম বলি রাজগণে ডাকে। ভক্ষ দিয়া পালাইল যত রাজগণে। চলিল আপন দেশে শান্তনুর নন্দন। কন্যা লইয়া যায় ভীষ্ম শাল্য রাজা দেখে। তৃষ্ট বলি ভীষ্মে পুনঃ ডাকে। হস্তিন কারণে যেন ক্রোধে হস্তিবর। ধাইয়া আইল তেন শাল্য নৃপবর। ক্রোধেতে অকর্ণপুরে মহাধনুর্ধর। দিব্য অস্ত্র প্রহারিল ভীষ্মের উপর। নেউটিয়া ভীষ্ম বীর নিল সরাসর। শাল্য ভীষ্ম দুইজনে হইল যে মহারণ। দুই সিংহে যুধে যেন পর্বত অপর। দুই বৃষ যুধে যেন গ্রষ্ঠের ভিতর। ক্রোধেতে নির্ধূম অগ্নি যেন ভীষ্মবীর। দুই বাণে কাটে তার সারথের শির। চারি অশ্ব কাটিয়া রথ ধ্বজ। ধনুক কাটিল তার গঙ্গার অঙ্গজ। অশ্বরথ সারথি ধনুক গেল কাট। পালাইল যার শালক ভূমি বহিপাট।
কাতর দেখিয়া তারে দিল প্রাণ দান। না মানিল অস্ত্র আর গঙ্গার যে সন্তান। সংগ্রামে চিনিয়া তবে চলে মতিমান। কন্যা লইয়া নিজ দেশে করিল যে পলায়। আনন্দিত সবলোকে হস্তিনাপুরে বিবাহ উদ্যোগে কইল বিচিত্র বীর্যের। পুরোহিত আনিল করিল যে শুভক্ষণ। আইল যতেক দ্বিজ বিবাহ বাসরে। বরের নিকটে তিনি কন্যাকে বসাইল। অম্বা নামে জ্যেষ্ঠ কন্যা তখন যে কহিল, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমু শান্তনুর নন্দন। তোমারে করিব যে আমি এক নিবেদন। এই কথা তখন বলতে লাগলেন দেবী অম্বা। কাকে? শান্তনুর নন্দনকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বিচিত্র বীর্যের মিত্র ও ধৃতরাষ্ট্রের উৎপত্তির কাহিনী। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। আপনারা শুনছিলেন প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। মহাভারতের কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতো জানাচ্ছি বিদায়। নমস্কার।